প্রিন্সেস ডায়ানার একটা ছোট্ট কথা ছিল, যার সাথে পরিচিত আমরা কম বেশি সকলেই। তিনি বলেছিলেন, আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল। সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছু দিয়েই প্রিন্সেস ডায়ানাকে পেছনে ফেলবার মতো কেউ তার মৃত্যুর এত বছর পরেও আসেনি। অথচ তার স্বামী তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিল পরনারীতে, যার শেষটা হয়েছিল তাদের বিবাহ বিচ্ছেদ দিয়ে। তোমরা অনেকেই বলো না, গুছিয়ে না চললে, নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাতছাড়া হয়ে যায়। আসলে এটা পুরোপুরি মিথ্যা, বুঝলে? যার মন মানসিকতা নোংরা, তার ঘরে হুট থাকলেও সে কাজের মেয়ের পেছনে ঘুরে বেড়ায়। আর যার মন মানসিকতা পরিষ্কার, সে দিনের পর দিন শত শত সুন্দরী নারী উপেক্ষা করে শুধুমাত্র তার স্ত্রীর কথা ভাবে। বেঈমানদের কোনো কারণ লাগে না বেঈমানি করার জন্য। তাদের আগাগোড়াটা পুরাই নোংরামিতে ভরা। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করাটাই ভুল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর জেলার রামগতি। তো এটা হচ্ছে রামগতি নদীর পাড়, মাছের ঘাট বললেও বলতে পারেন। এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। প্রতিদিন সকালে, দুপুরে, রাতে মাছ আর মাছ। দেখতেও অনেক সুন্দর। ঘুরতে গিয়েছিলাম, ঘুরলাম, মোটামুটি ভালোই লাগছিল। তো সবাই গিয়ে ঘুরে আসতে পারেন। মনোরম পরিবেশ, একদিকে গাছ, অন্যদিকে নদী, জেলেরা মাছ ধরছে, পুরোটাই গ্রামীণ পরিবেশ। ওখানে গেলে বোঝা যায় মানুষ সহজ সরল, দেশের গ্রামের মানুষগুলা আসলে অসম্ভব সুন্দর। আপনারা সবাই গিয়ে উপভোগ করতে পারেন। রামগতি নদীর ঘাট ভালোই, ঘুরতে ফিরতে মোটামুটি ভালোই লাগে। নৌকা দিয়ে ঘুরছিলাম, হাঁটছিলাম, মোটামুটি ভালোই আনন্দ করছিলাম। আপনারা সারাদিন বোট ভাড়া করে নিতে পারেন, নিয়ে ঘুরে আসতে পারেন যে কোনো একটা চরে। তো ভালোই লাগলো। আপনারা সবাই যাবেন, গিয়ে উপভোগ করবেন। আমাদের লক্ষ্মীপুর জেলার রামগতি অনেক সুন্দর। আসলে না গেলেই বিশ্বাসই করতে পারতাম না আমাদের বাংলাদেশ যে এত সুন্দর, এত সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।